টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। এখনকার পর্বে আমি তোমাদের এই অঙ্কটা সমাধান করাবো। দেখো বলা আছে একটি গুণোত্তর ধারার প্রথম ও দ্বিতীয় পদ যথাক্রমে 27 এবং 9 হলে ধারাটির পঞ্চম পদ এবং দশম পদ নির্ণয় করো। দেখো গুণোত্তর ধারা কাকে বলে? যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করলে সর্বদা ভাগফল যদি সমান হয় তবে সেই ধারাটিকে গুণোত্তর ধারা বলে। তো দেখো এখানে গুণোত্তর ধারা বলে দেওয়া আছে যে এটা গুণোত্তর ধারার প্রথম পদ হচ্ছে 27 এবং দ্বিতীয় পদ হচ্ছে 9। এখন বলা আছে ধারাটির পঞ্চম পদ এবং দশম পদ নির্ণয় করো। তো আসো অঙ্কটা আমরা করব। প্রদত্ত ধারাটির প্রথম পদকে আমরা এ দ্বারা প্রকাশ করি। প্রথম পদ এ সমান হচ্ছে 27 এবং দ্বিতীয় পদ সমান 9। দেখো যে ব্যাপারটা, প্রদত্ত ধারাটির প্রথম পদ এ সমান হচ্ছে 27 এবং দ্বিতীয় পদ সমান 9 দেওয়া আছে। তাহলে দেখো প্রথম পদ এবং দ্বিতীয় পদ দেওয়া আছে এবং ধারাটা একটা গুণোত্তর ধারা। তাহলে আমরা লিখতে পারি অতএব সাধারণ অনুপাতকে আমরা 8 দ্বারা প্রকাশ করি। সাধারণ অনুপাত সমান হবে হচ্ছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, মানে 9 ভাগ 27। দ্বিতীয় পদ হচ্ছে 9 আর প্রথম পদ হচ্ছে 27। আমরা যদি কাটাকাটি করি তাহলে আসে 1/3। তার মানে দেখো আমরা সাধারণ অনুপাত পেয়েছি। এখন আমরা জানি গুণোত্তর ধারার n-তম পদ সমান সূত্র আমরা জানি a⁴n-1। আমরা n-তম পদ গুণোত্তর ধারার n-তম পদের সূত্র জানি a⁴n-1। এখন বলা আছে যে পঞ্চম পদ, তাহলে লিখবো অতএব ধারাটির পঞ্চম পদ n-তম পদ, তাহলে n-তম পদ a⁴n-1। তাহলে পঞ্চম পদ, তাহলে n এর স্থলে আমরা 5 লিখব, a⁴5-1। এবার আমরা a এবং r এর মান বসাবো। দেখো a এবং r এর মান বসাই দিব। এর মান হচ্ছে, দেখো আমার এর মান হচ্ছে 27 ইন্টু r এর মান, আর r হচ্ছে সাধারণ অনুপাত হচ্ছে 1/3। তার মানে 1/3 5 - 1 সমান হবে হচ্ছে 4। দেখো যে ব্যাপারটা সেটা হলো, এবার আমরা ক্যালকুলেশন করব। 27 ইন্টু 1 এর পরে পাওয়ার হবে 4, 1⁴ মানে 4টা 1 গুণ, 4টা 1কে গুণ করলে 1 হবে। আর 3⁴ মানে 4টা 3 গুণ, মানে 4 বার 3 আমরা গুণ করব, 4 বার 3 গুণ করলে হয় 81। এবার যদি আমরা কাটাকাটি করলে আসে 1/3। এটাই হচ্ছে আমার অ্যান্সার। তার মানে আমার বলছিল যে পঞ্চম পদ কত, তার মানে আমরা পঞ্চম পদ পেয়ে গেলাম। পঞ্চম পদ হচ্ছে 1/3। দেখো যে ব্যাপারটা সেটা হলো যে এরপরে বের করতে বলা আছে দশম পদ। তাহলে দশম পদ লিখবো। তাহলে অতএব ধারাটির দশম পদ, দেখো দশম পদের ক্ষেত্রে দেখো আমরা জানি গুণোত্তর ধারার n-তম পদের সূত্র a⁴n-1। তাহলে দশম পদ, তাহলে আমরা n এর স্থলে 10 লিখবো, মানে a⁴10-1। কেন n এর স্থলে 10 লিখলাম? কারণ আমরা জানি n-তম পদের সূত্র a⁴n-1। তাহলে দশম পদের সূত্র হবে হচ্ছে এই n এর স্থলে 10 হবে, আমরা 10 লিখছি। এখন a এবং r এর মান বসাই দেব। দেখো এর মান হচ্ছে 27 ইন্টু r এর মান হচ্ছে 1/3। তার মানে 1/3 আর 10 - 1 সমান হবে হচ্ছে 9 ইকুয়াল টু 27 ইন্টু 1 এর উপর পাওয়ার হবে 9, আবার 3 উপরে পাওয়ার হবে 9। 1⁹ সমান হবে হচ্ছে 1, আর 3⁹ মানে 9 বার 3 গুণ হবে। 9 বার 3 যদি আমরা গুণ করলে আসে হচ্ছে 19,683 আসে। এখন দেখো আমরা যদি কাটাকাটি করি, 27 দিয়ে কাটি, 27 ভাগ 27 তাহলে 1 আসে, আর 19,683 ভাগ 27 তাহলে আসে হচ্ছে 729। এইটা হচ্ছে আমার অ্যান্সার। দেখো আমার নির্ণয় অ্যান্সার চলে এসেছে। দেখো অঙ্কটা সহজ, সেটা হলো বলে দিয়েছে ধারাটা হচ্ছে গুণোত্তর ধারা। গুণোত্তর ধারার প্রথম পদ বলা আছে 27 এবং দ্বিতীয় পদ বলা আছে হচ্ছে 9। এখন বলা হচ্ছে ধারাটির পঞ্চম পদ এবং দশম পদ নির্ণয় করো। তো ধারাটির আমার পঞ্চম পদ নির্ণয় করব, এরপরে আমরা দশম পদ নির্ণয় করব। তো দেখো যে ব্যাপারটা, প্রদত্ত ধারাটির প্রথম পদকে আমরা এ দ্বারা প্রকাশ করি, a=27 এবং দ্বিতীয় পদ দেওয়া আছে 9। তাহলে সাধারণ অনুপাত r হবে হচ্ছে, দেখো যেহেতু ধারাটা গুণোত্তর
গুণোত্তর ধারা, তাহলে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তাহলে আসে 1/3, সাধারণ অনুপাত পেলাম 1/3। আমরা জানি গুণোত্তর ধারার n-তম পদের সূত্র হচ্ছে a r⁻n-1, অতএব ধারাটির পঞ্চম পদ, তাহলে ধারাটির পঞ্চম পদ কত হবে? আমরা n এর স্থলে 5 লিখবো। দেখো n এর স্থলে আমরা 5 লিখছি। এখন a এবং r এর মান বসাই দিব, বসাই দিলে আমার কাঙ্ক্ষিত পঞ্চম পদ চলে আসবে। এরপরে দেখো ধারাটির দশম পদ, তাহলে আমরা জানি n-তম পদের সূত্র a r⁻n-1, তাহলে দশম পদের সূত্র হবে n এর স্থলে আমরা 10 লিখবো। লিখে এবার a এবং r এর মান বসাই দেবো, বসাই দিয়ে ক্যালকুলেশন করলেই আমার নির্ণেয় দশম পদ পেয়ে যাব। তো আজকের পর্ব এখানে শেষ করছি, সবাই ভালো থাকো।